আজকে এই কথাগুলো শুধু একমাত্র যারা মুসলমান আমাদের বাংলাদেশে আমি যতটুকু জানি প্রায় ৭৫% থেকে ৮০% মুসলমান রয়েছেন। তো এর মধ্যে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমি তাদেরকে বলতেছি, এই যে আপনারা আর্জেন্টিনার ব্রাজিলের যখন খেলা হয়, ফুটবল বিশ্বকাপের খেলা যখন হয়, দেখা যায় আমি আমাদের গ্রামের মধ্যেও দেখেছি, ধরেন যেদিন প্রজেক্টর লাগানো হয় ওই দিন অনেক মানুষ রাত্রে 2টা 2:30 3টা যত টাইম হোক না কেন তখন খেলা দেখার জন্য অনেক মানুষ যায়। এরকমও দেখছি ওখানে খেলা দেখার জন্য প্রায় 150 থেকে 200 মানুষ হয়, কিন্তু অনেক সময় শুক্রবার জুমার নামাজে এত মানুষ থাকে না, আমি যতটুকু অনেক সময় এটাও দেখা যায়। তো আমার কথা হচ্ছে ভাই, আপনারা কিন্তু সবাই মুসলমান, আমরা মুসলমানই, আমরা সবাই অহংকার করি আমরা মুসলমান, আমাদের ধর্মটাই সত্য ধর্ম, কিন্তু এটা আমরা নিঃসন্দেহে সবাই বিশ্বাস করি। কিন্তু এই যে আর্জেন্টিনার ব্রাজিল, এরা কিন্তু ইহুদি দেশ। যেমন আমার 14 গোষ্ঠীর মধ্যেও আর্জেন্টিনার ব্রাজিল কেউ আছে কিনা আমার জানা নেই, এবং কি আমাদের গ্রামের মধ্যেও আর্জেন্টিনার ব্রাজিল আছে, কোনো একটা প্রবাসী ভাই ওসব দেশে আছে আমার জানা মতে নেই। আর গ্রামের মধ্যে আত্মীয় স্বজনেরা আছে কিনা ওইটাও আমার জানা নেই, কিন্তু ওই দেশগুলোর জন্য আমাদের কেন এত মাথা ব্যথা? রাত্রে 2টা 2:30 পর্যন্ত আমরা খেলা দেখার জন্য দোকানে বসে থাকি, প্রজেক্টর নিয়ে বসে থাকি, প্রজেক্টরের জন্য টাকা দিই, তখন টাকা যেভাবে হোক আমরা ম্যানেজ করি। বিশেষ করে যুবক ছেলেরা যারা পড়ালেখা করতেছে তাদের কাছে কিন্তু 100-200 টাকা ম্যানেজ করা অনেক কষ্ট। তারা যেভাবে হোক না কেন খেলা দেখার জন্য তাদের টাকাগুলো ম্যানেজ হয়। এবং কি এই খেলাগুলো যেদিন থাকে, আর্জেন্টিনায় খেলা থাকলে ওই দিন খাবারের একটা আয়োজন থাকে, ব্রাজিলের খেলা হইলে ওই দিন খাবারের জন্য একটা আয়োজন থাকে। তো আমার কথা হচ্ছে ওই আয়োজন করতে গেলে তো টাকার প্রয়োজন হয়, ওই টাকাগুলো সবাই ম্যানেজ করে। কিন্তু নামাজ পড়তে গেলে কিন্তু আপনার কোনো টাকা খরচ হয় না, ঠিক আছে না? কিন্তু আসলে আমি যেন নামাজ পড়ি তা না। আর ফজরের নামাজ আমার মনে হয় রমজান ঈদ গেছে হয়তো, আমার মনে হয় আমি 5 দিন না 6 দিন ফজরের নামাজ পড়ছি ঈদের পর থেকে। তো যাই কদিন পড়ছি আমি একটা যুবক ছেলেও দেখিনি, কিন্তু খেলা দেখার জন্য প্রত্যেকটা যুবক ছেলে যায় বসে থাকে। আমি এটা দেখছি, আমাদের বাড়ির মধ্যে কয়েকটা ছেলে আছে 365 দিনের মধ্যে একটা বছরে একটা দিনে ফজর নামাজ পড়ে নাই, এবং কি রমজান মাস গেছে ওটার মধ্যে ফজর নামাজ পড়ে নাই, কিন্তু খেলা দেখার জন্য রাত্রে 2টা 2:30 যাই বসে থাকে। তাহলে আমরা কি ইসলাম থেকে আমাদের নবী যে আদেশগুলো এইগুলার থেকে কি আমাদের খেলার প্রয়োজনটা বেশি দেখার জন্য? তো এটা আসলে আমার কাছে খারাপ লাগতেছে যে আমরা আসলে মুসলমান কান্ট্রির মধ্যে বসবাস করতেছি। সব থেকে বেশি খারাপ লাগে এটা যে সবাইটা খেলাটাকে যেরকম রাত্রে 2টা 2:30 গুরুত্ব দিতেছে, অন্তত এর অর্ধেক মানুষ যদি ফজরের নামাজকে গুরুত্ব দিত তাহলে আমাদের দেশে যে হয়রানি, যেমন গত 1 সপ্তাহের মধ্যে আমার জানা মতে ফেনী জেলার মধ্যে 20 থেকে 30টা নিউজ শুনছি মানুষ মারা গেছে, মার্ডার করছে এরকম। কিন্তু দেখেন এই খেলার খোঁপ নিয়ে কিন্তু অনেক কিছু হয়। এই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা নিয়ে কিন্তু মানুষের মধ্যে মানুষ হত্যা করবে এরকম একটা পরিকল্পনা করে নেন। মানে এটা নিয়ে দেশে কিন্তু অনেক অর্থনৈতিক মানে নষ্ট হয়, এবং কি অনেক পরিবারের মধ্যে ক্ষতি হয়, মানুষ মার্ডার পর্যন্ত করে শুধু একমাত্র এই খেলাগুলো দেখার জন্য। অথচ ইহুদি দেশ, তাদের জন্য আমরা আমাদের বাংলাদেশের মধ্যে নিজেরাই নিজেদের ক্ষতি করতেছি। তো সবাই অবশ্যই কথাগুলো চিন্তা করবেন। আর আসলে কী বলবো, আমরা মুসলমান সবাই বলি, আসলে আমরা মুসলমানের কাতারে কতটুকু আছি একমাত্র আমরা যদি নিজেরাই চিন্তা করি তাহলে আমরা নিজেরাই জানি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। কথাগুলা আসলে আমার কেউ মনে কষ্ট নেবেন না, কারণ আমি কথাগুলো আসলে আমার নিজের মনের কিছু অনুভূতি শেয়ার করলাম আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।